কিন্তু আমার জীবন তুমি নষ্ট করে দিয়েছো, এরকম বাজে কথা তোমাকে কে বলেছে আব্বা? বাবা তোর বয়সাই বলছিল, তোর মাদ্রাসায় পড়ায় তোর জীবনটা নষ্ট করে ফেলেছি আমি, এই কারণে আমার খারাপ লাগতেছে। ও আচ্ছা আব্বা, এইবার আমি আসল ঘটনা বুঝতে পারিছি। বড় চাচার ছেলে সরকারি চাকরি করে, মাসে মাসে অনেক টাকা ইনকাম করে, আর এই জন্যই সে তোমাকে বাজে কথা বলেছে, তাই না আব্বা? একটা কথা মাথায় রাখো আব্বা, আল্লাহ তাআলা আমাদের যে হালাল ইনকাম দেবেন সেটাই আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য সব থেকে বেশি কল্যাণকর। সুদ ঘুষের টাকা দিয়ে বড়লোক হওয়ার থেকে সারা জীবন অভাবী থাকা ভালো আব্বা। তার সমস্যা নেই, তুমি এক কাজ করো আব্বা, বিকাল বেলা বড়চার চাচাতো ভাইকে নিয়ে তুমি আমাদের এই কবরস্থানে আসো, ওইখানে তাদের সাথে আমার কথা আছে আব্বা। তুমি আগে চলে যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা বাবা, আমি ঠিক ওইখানেই আছে। থাকবা না আব্বা, ঠিক আছে? কি ব্যাপার, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, এখনো আসে না কেন? ভাই আসেন আসেন ভাই। এই আর কত দূর? এই তো ভাই সামনে আসেন। বাবা তোর কাকার নিয়ে আসি, এই দেখ। কি ব্যাপার, এই বাগান রাখলি কেন? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমার একটু কথা আছে, এজন্য আব্বাকে বলছিলাম আপনাকে এখানে আনতে। উফ, শহর থেকে শপিং করে এই মাত্র বাসায় ফিরছিলাম, আর তুই এই বাসবাগানে আমাদেরকে কেন ডাকলি বলতো? কথা আছে ঠিক আছে, কিন্তু আমাদের এই বাস বাগানের ভিতরে ডাকলি কেন তুই? জি চাচা, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আমি আপনাকে ডেকেছি। আপনি নাকি আমার আব্বাকে বলেছেন সে আমাকে মাদ্রাসায় পড়িয়ে আমার জীবনটা নাকি সে বরবাদ করে দিয়েছে। হ্যাঁ ঠিকই তো কইছি, মাদ্রাসায় পড়াই তো তোর জীবনটা বরবাদ করে দিয়েছে। এই দেখ, আমার ছেলের জেনারেল লাইনে পড়াছিলাম বলে সে আজকে বড় অফিসার হতে পেরেছে, লাখ লাখ টাকা কামাচ্ছে। তুই কি করেছিস? আমার ছেলে ছুটিতে বাড়িতে আইসে আমার মার্কেট করতে ওই শহরে নিয়ে গেছে, বড় বড় মাছ কিনতেছে, ভালো ভালো বাজারঘাট করতেছে। আর তুই বাজারঘাট তো দূরের কথা, তুই নিজেই মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছিস। তুই তো তোর বাপের বছরে একটা পাঞ্জাবি কিনে দিতে পারিস নি। ও তুই কিনে দিবি কোনতে? তুই তো নিজেই চলিস মানুষের দান সৎকার টাকায়। উফ বাবা, আমার খুবই গরম লাগতেছে, এত কথা বলার সময় নেই। আরে তুই কি জন্য ডাকছিস তাড়াতাড়ি বলতো। কি বলবি বল। হ্যাঁ কাকা, তো আপনাদেরকে আমি যেই জন্য ডাকছিলাম, এই যে কবরস্থানটা দেখতেছেন, এটা কার কবরস্থান কাকা? কেন তুমি জানো না? আমাদের গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি রওশন আলীর কবরস্থান। ও আচ্ছা, এটা সব থেকে ধনী ব্যক্তি রওশন আলী সাহেবের কবর, তাই না? তো চাচা, তার ছেলে মেয়ে কয়জন? ওনার দুটো ছেলে, একটা এমবিবিএস ডাক্তার আর একটা বড় ইঞ্জিনিয়ার। ও আচ্ছা চাচা, তার একজন ছেলে এমবিবিএস ডাক্তার আর একজন বড় ইঞ্জিনিয়ার। তাহলে চাচা তাদের বাপের কবরস্থানের এই হাল কেন চাচা? আসলে চাচা, ছেলে মেয়েদের শুধুমাত্র জেনারেল লাইনে পড়ালে তারা দুনিয়াবি উন্নত মানের জীবনযাপন করার জন্যই ব্যস্ত হয়ে যায়। মা বাবার মর্ম কি